গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ কাঁচা কিমা দিয়ে কিভাবে পারফেক্ট একটা কিমা রেসিপি বানাবেন তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা মাংস দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা কিমা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। আর কতটা যে লোভনীয় হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন। আর এই কাঁচা কিমা বানাতে কি কি আমি উপকরণ ব্যবহার করেছি আর কি কি উপকরণ ব্যবহার করিনি, আজকে সেই সমস্ত ডিটেলসে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মাংসের কিমা। এখানে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এভাবে করে পুরো ভুনা টাইপের কিমা বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু শিলে বা নোড়াতেও করতে পারেন, এটা আপনাদের উপর। এবার আমি এই কিমাটা যে দেখুন খুবই সুন্দরভাবে যেটা আমি পিষে নিয়েছি মিক্সিং জারের মধ্যে, এই কিমাটা দিয়েই কিন্তু সমস্ত কিমা রেসিপিটা বানিয়ে ফেলবো। এই কিমাটা এখানে রয়েছে প্রায় 500 গ্রামের মতো। আপনারা যদি চান দোকান থেকেই বোনলেস কিমা আনতে পারেন। এখানে আমি ভালোভাবে বোন থেকে কিমাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের এভাবে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। কিমাটাকে আর পেঁয়াজটাকে এবার সাইডে রেখে চলুন কিমাটা বানিয়ে ফেলে নেওয়া যাক। তো এখানে নিয়ে নিয়েছি আমি কড়া, আর কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব সাদা তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, যে কোনো কোম্পানির তেল আপনারা ব্যবহার করতে পারেন। সাদা তেলের উপর এবার আমি এখানে দিয়ে দেব এই একটা বড় সাইজের কেটে নেওয়া সমস্ত পেঁয়াজটা এই তেলের মধ্যে খুবই সাবধানে দেবেন। আর তেলটা এখানে হালকা একটু গরম হয়েছিল। তেলটা আপনারা চাইলে পুরোপুরিভাবে গরম করেও নিতে পারেন, বা কোনো রকম একটু তেলটা ঠান্ডা হলে পেঁয়াজটা দিলেও কোনো কিন্তু অসুবিধা নেই। এবার পেঁয়াজটা সমস্তটা দিয়ে একটা হাতা দিয়ে এভাবে করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা এবার একটু লালচে ব্রাউন হয়ে আসে। পেঁয়াজটার মধ্যে একটু হালকা লালচে কালার আনতে হবে, তাহলেই কিন্তু পেঁয়াজের বা কিমার মধ্যে স্বাদ হবে। পেঁয়াজটা সাদা তেলে যেহেতু আমি ফ্রাই করছি তাই কালারটা কিন্তু একটু দেরিতে আসবে। এভাবে করে একটু নাড়াচাড়া করে স্টে করে করে নাড়াচাড়া করে করে ভালোভাবে পেঁয়াজটাই একটু ব্রাউন কালারের নিয়ে চলে আসবো। একটু হালকা করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি প্রায় 1 থেকে 2-3 মিনিট একটু অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা একটু লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা পেঁয়াজের উপরে দেওয়ার কারণ কিমাতে একটা পারফেক্ট লালচে কালার আসে, তার কারণে পেঁয়াজের উপর এভাবে করে গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেব। তারপর ভালোভাবে পেঁয়াজের সঙ্গে লঙ্কা এবং তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে কিন্তু কালারটা করে নিতে হবে। যে কোনো দোকানদার এভাবে করেই কিন্তু বাইরে হোটেলে মধ্যে এভাবে করেই কিন্তু কিমা বানায়, তার কারণে তাদের কিমাটা দেখতে লাল টকটকে হয়। আর এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। এখানে আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি, চাইলে আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। স্বাদ পরিমাণে নুন কিন্তু অবশ্যই একটু বেশি করে দেবেন, কিমার মধ্যে কিন্তু নুন একটু কড়া খেতে ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন 1 চা চামচ আর আদা 1 চা চামচের পেস্ট। ব্যাস এই সমস্ত ঘরোয়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটা হাতার সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যাচ্ছে আর যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে। সেই পর্যায়ে অবধি একটু ভালোভাবে এটাকে ভুনে নিতে হবে হাতা দিয়ে। আর যদি মনে করেন যে ভুনে নেওয়ার সময় জলের প্রয়োজন হবে, অবশ্যই কিন্তু তাহলে জল দিয়ে আবারও হালকা করে ভুনে নিয়ে আবারও জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এভাবে করে আমি একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আদা রসুনের যখন গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চা চামচ পরিমাণে টক দই। এখানে আমি প্যাকেটের টক দই ব্যবহার করছি, চাইলে আপনারা মিষ্টির দোকানে বা 10 টাকাওয়ালা বাটি টক দই ব্যবহার করতে পারেন। টক দইটা চাইলে আপনারা আগে থেকে একটা বাটির মধ্যে রেখে ভালোভাবে ফাটিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে ইজি ট্রিকে যেহেতু দেখাচ্ছি তার কারণে আমি পেঁয়াজের উপর ডাইরেক্ট দিয়ে দিয়েছি।
এবার পেঁয়াজের উপর দেওয়ার পরে এভাবে করে হাতা নাড়িয়ে কিন্তু ভালোভাবে টক দইটাকে তেলের মধ্যে এভাবে ভুনে নিতে হবে। তাহলেই কিন্তু একটা গ্রেভি ভাব চলে আসবে তেলের মধ্যে। দেখুন কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে এক্ষুনি গ্রেভিটা। এভাবে করে কিন্তু একটু নাড়াচাড়া করব যাতে টক দইটা অ্যাক্টিভেট হয়ে যায় এই রান্নার মধ্যে। দেখুন এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে উইদাউট জল দিয়ে কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার পুরো তেলটা কিন্তু উপরে উঠে এসেছে দেখুন। এবার কিন্তু গ্রেভি পারফেক্টলি ভাবে রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা কিমাগুলো। যে কোনো মাংসের আপনারা কিমা নিতে পারেন, যেরকম বিফ বলুন, আপনারা মাটন বলুন বা চিকেন বলুন, যে ধরনের আপনারা করতে চান এভাবে করে কিন্তু কিমা দিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচা কিমাটা দিয়ে দিলাম সমস্তটা। এবার হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিক্স করে দেব। আর এভাবে করে হাতা দিয়ে কিন্তু কেটে কেটে দেবেন, না হলে কিন্তু কিমা মিক্স করতে অসুবিধা হবে। ভালোভাবে খুবই সাবধানে এভাবে করে কিন্তু কিমাটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর কিমা মিক্স করতে করতে কিন্তু কিমা থেকে অনেকটা পরিমাণেই জল বেরোবে, যেহেতু এটা কাঁচা কিমা। আর যারা ফ্রিজে স্টোর করে মাংসের কিমা বানান তাদের পক্ষে আরও একটু জল বেশি বেরোতে পারে। সেই কারণে একটু ভালোভাবে হাতা দিয়ে একটু ভুনে নেবেন এভাবে করে। তাহলে কিমার মধ্যে থাকা জল কিন্তু সেই জল দিয়েই কিমাটা ভালোভাবে কুক হয়ে যাবে। এবার আমি এভাবে করে হাতা দিয়ে একটু কিমাটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি সময় ধরে। দেখুন কিমাটা এখানে নাড়াচাড়া করার পর অনেকটা কিন্তু পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা আমি একটু ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কুক করব, যেহেতু জলটা কমে যাওয়ার জন্য। দেখুন জলটা কমে গিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আরও একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। আর এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, হালকা একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আপনারা দিতে পারেন। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে আমি মিক্স করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এর মধ্যে তেল বেরিয়ে এসেছে আর জলটা শুকিয়ে গেছে। সেই পর্যায়ে আমি এখানে ফুটতে দেওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম জল। দেখুন এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। আর তেলটা কতটা সুন্দর কালারিং হয়েছে লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার জন্য, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার হাতা দিয়ে আমি কিমাটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম যাতে সব জায়গায় জলটা পৌঁছে যায়। এবার ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব ঝোলটা কমে আসা পর্যন্ত। যেরকম গ্রেভি কিমার মধ্যে থাকে সেই পর্যায়ে অবধি এটাকে ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কিমার ঝোলটা শুকিয়ে এসেছে। আর যেহেতু আমি রুটি পরোটার সঙ্গে খাবো তার কারণে ঝোলটা একটু বেশি রেখেছি। চাইলে আপনারা আপনাদের অনুযায়ী কম রাখতে পারেন। কতটা সুন্দর লোভনীয় কিমা আমাদের তৈরি হয়ে গেছে। এভাবে করে কিন্তু বাড়িতে খুবই ইজিলি আর খুবই সহজভাবে কিন্তু আপনারা কিমা রেসিপি যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু খুবই সহজভাবে পেরে যাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।